সোমালি তার ভিডিওয়ে কোনো এক জায়গায় মজা করছে। এটা কিন্তু খুব ফেমাস একটা প্রবাদ যে যে কোনো পুরুষ মানুষের পেছনে একজন মহিলার হাত থাকে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তার হাজব্যান্ড তার সঙ্গে মজা করছে, একজন নয় অনেকগুলো পুরুষ মানুষের হাত থাকে। তো এই কথাটা বলার পরই সোমালি বলেছে, বাদ দাও, আমার ওসবই আর কি ভালো লাগে না। প্রথম কথা হচ্ছে, এই কথাটা বলার পরই সোমালির এই রিয়াকশনটা স্বাভাবিক, কারণ যে কোনো পুরুষ মানুষ মানে ও প্রথমে নিজের হাজব্যান্ডের কথাই তো ভাববে, এবং তার পেছনে একাধিক মহিলা বললে কোন স্ত্রীর ভাল লাগবে? দেখো, এখানে একাধিক মহিলা মানে কিন্তু মাও একটা মহিলা। একটি পুরুষকে মানুষ মানে একটি পুরুষের পেছনে ভার্চুয়ালি দুজন মহিলার হাত থাকে। মা বড় করেন, মায়ের শিক্ষা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। জ্বলনের অধঃপতনটা দেখো, সে তার বাপ মায়ের সামনে এই কুকীর্তিগুলি করে যাচ্ছে। মায়ের শিক্ষা নিশ্চয়ই তার মধ্যে আছে, না হলে সেই 1 বছর ধরে এই মেয়েটাকে অকথা কুকথা বলে এসছে। কি করে বলে? তার মা তার ভিডিও দেখছে না? তাকে শাসন করেনি সে? তো যাই হোক, প্রথম হচ্ছে একটি পুরুষ সন্তানকে মানুষ করতে গেলে প্রথমে তার মায়ের হাত থাকে, আর দ্বিতীয় হচ্ছে তার স্ত্রীর হাত থাকে। তো বুঝতে পারছো তো? সুতরাং সত্যি সত্যি একটি পুরুষ মানুষের পেছনে দুজনের হাত থাকে, মা এবং স্ত্রী। তো এছাড়া যদি গার্লফ্রেন্ড বা বদমাইশি করে দুষ্টুমি করে তার হাজব্যান্ড তাকে বলে থাকে, সে আলাদা ব্যাপার। আচ্ছা, এবং হাজব্যান্ড দুষ্টুমি করছে, দুষ্টুমি করেও হাজব্যান্ড যদি অন্য মেয়েদের নাম নেয় না, কোনো স্ত্রীর কিন্তু ভালো লাগে না, কোনো স্ত্রীর ভালো লাগে না। সুতরাং সে তো বলবেই যে ভালো লাগছে না আমার, বাদ দাও। আচ্ছা, নোংরা মহিলাটা কি করেছে, ঘুরিয়ে বলছে সৌমালির মনে তখন টিনার কথা উদ্ভব হয়েছে। প্রথম কথা হচ্ছে পুরুষ মানুষ নিয়ে কথা, ঠিক আছে? তাছাড়া সৌমালি হচ্ছে টিনার ননদ ভাইয়ের বউ সম্পর্কটা বেশি গভীর না ভাই বোনের সম্পর্ক বেশি গভীর? হচ্ছে তো পুরুষ নিয়ে কথা। তাহলে প্রথমে ওর পরিবারের পুরুষদের কথা মাথায় আসবে, ওর বাবা, ওর ভাই। বাবার কথা মেয়েদের মাথায়, বাবা যতই অত্যাচার করুন মেয়েদের মাথায় কিন্তু কোনো খারাপ সেন্সে আসেই না, কারণ ভগবান সম্পর্কটাই সৃষ্টি এইভাবে করেছে। বাবার কথা কোনো মেয়েদের মাথায় খারাপ সেন্সে আসেই না। সুতরাং বাবাকে বাদ দাও, তাহলে কে বাকি থাকছে? ভাই। ওর মাথায় আসার কথা তাহলে জ্বলনের কথা, যে জ্বলনের পেছনে অনেকগুলো মহিলার হাত আছে, এইটাই সৌমালির মাথায় কিন্তু যুক্তি অনুযায়ী আসার কথা হচ্ছে পুরুষ নিয়ে, এবং পুরুষের পেছনে কটা মহিলা আছে সেই নিয়ে। এই মহিলা নোংরামো করে বলতে বসেছে যে ওর মাথায় টিনার কথা এসছে, যে টিনার পেছনে কজন পুরুষের হাত আছে। টিনার সঙ্গে নাম কিন্তু একজন পুরুষেরই লেগেছে, জ্বলনের সঙ্গে কটা মেয়ের নাম লাগছে দেখো। শুধু তাই নয়, কাল লাইভে এটার উপর স্ট্যাম্প মারা হলো যে কেউ আসবে, আরও কেউ আসবে, চ্যাট নিয়ে আসবে। কেউ এমনও বলতে পারে সে জ্বলনের সন্তানের মা, 2টো বাচ্চা নিয়ে আসবে। এই একই কথা ভীমাও কিন্তু তার লাইভে বলেছে। তার মানে কি, এরা কি আগে থেকে জেনে গেছে যে সত্যি সত্যি জ্বলনের নামে প্রমাণ দিতে আরও কেউ আসবে? 3 জনে খবর পেয়েছি, দুঃখ দাদা কিছু বলেছে, আসানসোল বালি কিছু বলেছে, এবং এই রিমি রাধকের এত বড় স্পর্ধা কাল বলল, কথা বলেছি, কথা বলছি, কথা বলবো। সামনেওয়ালা মানুষটার যদি প্রশ্রয় না থাকে, তাহলে একটা ছোট ইউটিউবার যে নতুন চ্যানেল খুলেছে সে বলতে পারে এই কথা? কারণ ওই যে মানুষটা জ্বলনদীপ, তাকে নিয়ে এই জিনিসটা অন্য অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে। জ্বলন পার্সোনালি মেয়েটার নামে কেস করতে পারে, জ্বলন চ্যানেল হিসেবে বড় চ্যানেল থেকে ওই মেয়েটার স্ট্রাইক দিতে পারে, কত কিছু করতে পারে। প্লাস ওদের মধ্যে তো ফোনে কথা হয়। জ্বলন আজকে যে ওই মন কি বাত বলতে গিয়ে মানে জ্বলন কন্ট্রোভার্সি পেয়েছে, দেবে না তাই হয়? জ্বলন যখন কন্ট্রোভার্সি দিতে এলো তখন বলল আমি কাকে চুপ করাবো, কেন এই মেয়েটার সঙ্গে তো ফোন হয়, মেয়েটা বলছে। তাহলে ফোনে যখন কথা হয় জ্বলন থেকে বলতেই পারে যে তুমি এগুলো সোশ্যাল মিডিয়ায় বলো না। জ্বলনের একটা কথাতেই তো মেয়েটা চুপ করে যাবে। মেয়েটা কি বলছে, জ্বলনের সঙ্গে কথা বলতে তার ভালো লাগে। ভীমা এসে তাকে দিচ্ছে, কি বলছে ওটাকে, চেতাবনী দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এই সমস্তগুলো করলে মুখ বদন বিগড়ে দেবো।
বদন বিগড়ে দেবো। কারণ ওই ছেলেকে নিয়ে আমি যে বিজনেস ফেঁদে বসেছি, এতদিন ধরে আমি বিজনেস করে খাচ্ছি, হঠাৎ করে তুমি এসে বলতে বসলে তো আমি ছাড়বো না। ব্যাপারটা হচ্ছে ভীমার এটা না বললেও উপায় নেই, কারণ ভীমা নিজের দর্শকদের কাছে নিজেকে প্রমাণ করেছে ওই ছেলেটার শুভচিন্তক, টিনার ছেলের শুভচিন্তক। এই জন্যেই কিন্তু ভীমার চ্যানেল চলছে, ভীমার চ্যানেলে ভিউ এবং ভীমার চ্যানেলের সাবস্ক্রাইবার মোস্টলি এইটা। আর কিছু আসে ওর নোংরামও শুনতে, ওই যে হাসাও দিদি হাসাও, মানে টিনার সম্বন্ধে অকথা কুকথা কাল্পনিক কথা বলবে এবং ও নোংরামো করবে, নানা রকম যৌনাঙ্গ তুলে কথা বলবে, সেক্সুয়াল কথা বলবে, বুঝতে পারছো তো? যে কোনো সম্পর্ক, মা মেয়ে বাপ ভাই বোন বাপ বেটি কারোর সঙ্গে রিলেশন করে জুড়ে দেবে, এই সমস্ত নোংরামো শুনতে কিছু মানুষ আসে। বাল্ক মানুষটা আসে কিন্তু আমাদের ওই সোনা বাবা ত্রিশানু সোনাকে ভালোবেসে, টিনার ছেলেকে ভালোবেসে। সুতরাং দর্শকদের মতামত এখন হচ্ছে যে ত্রিশানুর থেকে ওই মেয়েটাকে দূরে রাখো, জ্বলনের থেকে মেয়েটাকে দূরে রাখো। সুতরাং উদ্ধারক হিসেবে নিজের একটা প্রতিমূর্তি তো দিতেই হবে, কিন্তু যেহেতু ওই যে অসমর্থিত খবর তোমাদের বলেছি যে টিনার বাবা জ্বলনের মানে ওই এজেন্টের বিরুদ্ধে কেস করেছে, সুতরাং এটা কিন্তু অসমর্থিত খবর কমেন্ট থেকে পেয়েছি, সুতরাং এর কোনো অথেন্টিসিটি ক্লেম আমি করছি না। সুতরাং তারপর থেকে, কারণ দুয়ে দুয়ে চার করলে দেখো এই কমেন্টটা যবে থেকে পেয়েছি তোমাদের আমি বলেছি, তারপর থেকে কিন্তু এই জলনদ্বীপের পাতানো দিদির নরম শটটা নরম, বুঝতে পারছো, নোংরামোর লেভেলটা একটু কমেছে না? তো এইখানে দেখো ওই যে জ্বলন বললো না, না পারি কইতে না পারি সইতে, এই অবস্থা দুই পাতানো ভাই বোনের অবস্থাই তাই। জ্বলনের ওখানে কি খেলা হচ্ছে কে জানে, কারণ ওই রিউ রাধকের ওই ইনস্টাগ্রাম ভিডিওতে একটা জিনিস দেখেছিলাম, ও একটা ম্যাডামের কথা বলছিল, ম্যাডামকে বলছি সেই ইউটিউবারটা ছিল, এখন কিন্তু নাম হয়ে গেছে, তার নাম এসে গেছে, ইউটিউবারের মাথায় একটা নাম চড়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় কথা দেখো, ওই যে রিউ রাধক সে মিথ্যে কথা বলছে, একটা জিনিস দিয়ে বোঝা যায়। রিউ রাধক বলছে আপনার ভিডিও করছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না, আর আপনাকে প্রভোগ করার চেষ্টা করা হবে, সামনে মুখের সামনে ক্যামেরা ধরে ভিডিও করছে, বুঝতে না পারলে সে ফোনটা কেড়ে নিল কি করে? রিউ রাধক রনুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। এবং কেউ না কেউ রনুকে হয়তো ধমকি দিয়েছে, কারণ রিউ রাধক যে শর্টসগুলো ছেড়েছে তাতে রনুর কমেন্ট পেয়েছি আমি। রনু সেখানে লিখেছে 8 বছর ধরে আমার জীবনটা নষ্ট করে এখন আবার কার জীবন নষ্ট করতে যাচ্ছিস, বুঝতে পারছো? সেখানে অন্য দর্শকেরাও কমেন্ট করছে, টিনাকে যে গালাগালিগুলো দেয়া হচ্ছে, সেই গালাগালিগুলো দেয়া হয়েছে এতদিন ধরে, সেই গালাগালিগুলো তাকেও দেয়া হয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে ব্যাপারটা বুঝতে পারছো, জ্বলনের ওপর হয় ওটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, নয়তো জ্বলন নিজেই ভালোবেসে নিয়ে গেছে, যেরকম এই রিউ বলছে যে তারও কথা বলতে আমার সঙ্গে ভালো লাগে। তাছাড়া ঢ্যাপঢ্যাপানি বুড়ির ভিডিও থেকে জানতে পারছি, কল রেকর্ডে দেখিয়েছে যে জ্বলনের ফোন থেকে 3 বার ফোন গেছে, মানে আগ্রহটা জ্বলনের থেকে গেছে তরফ থেকে, আগ্রহটা জ্বলনের তরফ থেকে কিন্তু হওয়া উচিত ছিল না। ছোট ইউটিউবার, একজন বড় ইউটিউব, তো সে তো ইউটিউবারই নয়, ধরো মানে কি বলবো, অ্যাসপায়ারিং ইউটিউবার, মানে প্রত্যাশী যে ইউটিউবার হবার ইচ্ছে রাখছে, সে বড় ইউটিউবারের একটুখানি ফেভার পাওয়ার জন্য তাকে ফোন করবে, সে তো একে বারবার ফোন করবে, 3 বার ফোন ওকে করবে কেন? তো ফিসি ব্যাপার অনেক আছে। ওই ম্যাডামটা কে, যে ফোনে কাড়াকাড়ি খেলার সময় তখন শুনলাম আমি, তাহলে ম্যাডামকে বলছি ওই ইউটিউবারটা, বুঝতে পারছো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, জ্বলনের সঙ্গে ফোন হচ্ছে বলে এই মহিলা ক্লেম করছে, তাহলে জ্বলন ফোনে তাকে বারণ করে দিচ্ছে না কেন? তাহলে জ্বলন কেন কাঁদনি গাইতে আসে যে কাকে ফোন বারণ করব? দ্বিতীয় কথা, রিউকে কিছু বললে ম্যাডাম বকা দেয় কেন ওই বিদেশি কুলাঙ্গারকে? মুরব্বী মানুষ আমার ওপর খুবই রেগে গেছেন, আবার মুরব্বী মানুষটি ওই কুলাঙ্গারের ওপর রেগে গেছেন বলে এই ইউটিউবে যে কন্টেন্ট দিদিরা তারা আবার মুরব্বীর ওপর রেগে গেছে, বুঝতে পারছো তো? তো একটা ভয়ঙ্কর জিলিপির প্যাঁচ হয়েছে। ম্যাডামের সাপোর্ট এই মেয়েটার প্রতি রয়েছে, এটা কিন্তু স্পষ্ট। কেন কেন কেন, $1 মিলিয়ন কোয়েশ্চেন, কেন কেন কেন? আচ্ছা, এখানে আবার সেই পুরনো কাসন্দি, টিনার মা টিনার সংসার ভেঙেছে। টিনার মা যদি টিনার সংসারই ভাঙতে চাইতো বা টিনা নিজে সংসার ছেড়ে আসতে চাইতো, প্রথম কথা সালিশি সভায় ও মা মেয়ে কেন যাবে?
আজকে ধরো কোনো স্টুডেন্ট স্কুল ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রিন্সিপাল তো যখন গার্জেন কল করবে, গার্জেনরা আসবে আসবে সেই ছেলেটা গিয়ে প্রিন্সিপালের কাছে ক্ষমা চাইবে? কেন চাইবে? তাও এই স্কুলের উদাহরণটা এখানে খাটে না, কারণ অন্য স্কুলে ভর্তি হতে গেলে এই স্কুলের টিসি লাগে। সুতরাং এখানে কোথাও না কোথাও প্রিন্সিপালের অবদান তবু থাকছে। কিন্তু জ্বলন যদি ওখানে মানে জ্বলনের বউ যদি লাথি মেরে সংসারে বেরিয়ে আসতে চায়, পেরেন্টসদেরও যদি তাতে সায় থাকে, তাহলে মা মেয়ে সালিশি সবাই নিজেদের ছোট করতে কেন যাবে? সেখানে টিনা হাত পা জুড়ে ক্ষমা চেয়েছে, টিনার মা ক্ষমা চেয়েছে। শুধু তাই নয়, ওই যে পাল্টি পিসোর মুখে আমরা শুনেছি, টিনা যে কল রেকর্ড সেরেছিল টিনা ব্লগে, পাল্টি পিসো বলছে এবং টিনার বাবাও বলেছে, টিনার বাবা বলেছে জ্বলনের বাবাকে, আমি চাই টিনা জ্বলনের সম্পর্কটা আবার হোক। সেখানে বলেছে টিনার বাবা যে আমি শুনেছি টিনার মা জ্বলনের পা ধরে ক্ষমা চেয়েছিল। তখন উল্টে জ্বলনের বাবা বলছে না না, সে তো বয়সে বড়, সে কেন তা করবে? তো তখন জ্বলনের বাবা বলছে হ্যাঁ আমি করেছি। শুধু তাই না, জ্বলনের বাবা এটাও বলেছে আমি হাত ধরে কেঁদেছিলাম জ্বলনের, যে আমার মেয়েটাকে তুমি মেরো না গো, ওকে আমি কখনো গায়ে হাত দিইনি। তখন জ্বলন নাকি বলেছে ঠিক আছে আপনার মেয়েকে আমি মারবো না। এইগুলো সমস্ত আমরা কল রেকর্ডে শুনেছি, এইগুলো সমস্ত আমরা কল রেকর্ডে শুনেছি। এবং পাল্টি পিসও বলেছে যে আমি আমার বাড়িতে জ্বলনের মা যখন বলতে এসেছিল যে টিনা গয়না নিয়ে পালিয়েছে, তখন ওরা নাকি বলেছে যে মানে পাল্টি পিসো নাকি বলেছে, তা ও যখন গয়না নিয়ে পালিয়েছিল তোমরা কি করছিলে? তোমরা আটকাওনি? তোমার তো গ্রিলে তালা দেওয়া ছিল, ও গেল কি করে, বেরোলো কি করে? তাছাড়া তোমরা পুলিশে কমপ্লেন করছো না কেন? এইগুলো নাকি পাল্টি পিসো বলেছে। আমরা কিন্তু এইগুলো কল রেকর্ডে সমস্ত শুনেছি। সুতরাং সমস্ত মিথ্যে কথা আবার টিনার নামে পুনঃপ্রচারিত হচ্ছে। অ্যাকচুয়ালি ল্যাকমের প্রমোশন করছে টিনা, এদের বড্ড বেশি ফেটে যাচ্ছে। টিনা প্রমোশন করলে টাকার লোভ, কিন্তু জ্বলন যখন টিনার প্রমোশন ছিনিয়ে নিয়ে প্রমোশনগুলো টিএন সামথিং কোড দিয়ে করে, তখন সেগুলো হচ্ছে হরিনাম করা, সেগুলো হচ্ছে চ্যারিটি, সমাজ শুধরাচ্ছে। হরিবল হরিবল হরিবল। জ্বলন দুটো চ্যানেল, একটা টিনার অর্ধেক প্রাপ্য, একটা পুরোটাই টিনার প্রাপ্য, কারণ ওটা ওর বিয়ের আগের টিকটাক চ্যানেল। ওই যে মিত্র চ্যানেলটা, সেই চ্যানেলটা হাতিয়ে নিয়েছে, প্লাস যেটা টিনা 2 লাখে তুলিয়ে দিয়েছে সেই চ্যানেলটা হাতিয়ে নিয়েছে। দুটো চ্যানেলে সারা দিন ধরে উল্টে দেখুন, পাল্টে দেখুন, চিৎ করে দেখুন, উপর করে দেখুন বলে ছেলে বেচছে। বুঝতে পারছো কত কন্টেন্ট দিচ্ছে, আবার শর্টস ছাড়ছে। কেন ছাড়ছে? আপুদের কৃপা বন্ধ হয়েছে? আপুদের কৃপা বন্ধ হওয়ারই কথা, কারণ কেউ একজন রেগে আছে। বুঝতে পারছো ব্যাপার স্যাপার? প্যাঁচগুলো নিজেরাই খোলো, কেউ একজন রেগে আছে, কেউ সে আর যাচ্ছে না বাড়ি টাড়িতে, আপুদের কৃপা আর আসছে না, সে তো বোঝাই যাচ্ছে। কারণ ব্লগের ওপর এইভাবে নির্ভরতা জ্বলনের এর আগে কিন্তু ছিল না, এর আগে ছিল না। দ্বিতীয় কথা, 4টে চ্যানেলে 5 বার করে কন্টেন্ট সে দিচ্ছে, তার পয়সার লোভ নেই, যত লোভ হচ্ছে টিনার বাবা মায়ের। টিনার বাবা মা সন্তান বেচছে, জ্বলন কিন্তু সন্তানকে মোটেই বেচছে না। জ্বলন তার বাপকে দিয়ে কবিতা লিখিয়ে টিনার বিয়ের আগে চ্যানেলটায় চালিয়েছিল। বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এখানে সৌমালির ব্যাপারটা কি তোমাদের পরিষ্কার করে দিতে পারলাম? সৌমালির মনে যদি কারোর কথা এসে থাকে, একটা পুরুষের পেছনে অনেকগুলো মেয়ের হাত আছে তো ভেবে, তাহলে সেটা তার ভাইয়ের কথা এসেছিল। টিনার কথা আসতেই পারে না, কারণ সম্পর্কটা ননদ ভাইয়ের বউয়ের, খুব একটা গভীর সম্পর্ক কিন্তু নয়। মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়িয়েছে, দ্যাটস ইট। ভাই বোনের সম্পর্কটা অনেক বেশি। তাছাড়া কথা হচ্ছে তো পুরুষ মানুষের। সুতরাং টিনার কথা মতেই সে ভাবেনি। সে ভেবেছিল জ্বলন কি নোংরামোটা করছে, ছেলের সামনে মুখে বলছে ছেলের ভালোর কথা, ছেলের জন্য প্রাণ দেবো। ছেলে মানুষ করতে গেলে কোন বাপকে প্রাণ দিতে হয় গো? দিন তো শুনেছি বর্ডারে যুদ্ধ করলে, কার্গিলে যেমন যুদ্ধ হলো, বর্ডারে যুদ্ধ করলে সেনা মানে আর্মির লোকেরা প্রাণ দেয়। ছেলে মানুষ করতে গিয়ে বাপকে প্রাণ দিতে হয়। যে বাপ চাকরি বাকরি করে না, কোথাও যায় না, ঘরের মধ্যে বসে শুধু একটু নড়ে নড়ে কন্ট্রোভার্সি দিয়ে নানা রকম এক্স বউকে নানা রকম যা তা কথা বলে রোজগার করে, সেই বাপের প্রাণ দেওয়ার প্রশ্ন কোত্থেকে আসছে? জ্বলন ক্যামেরার সামনে যে কাজকর্মগুলো দেখায়, দেখেই বোঝা যায় সাজ্জামে কোনো কাজ করেনি।
দেখে বোঝা যায় না? একটা অসুস্থ পরিবেশ, ওই অসুস্থ পরিবেশে বাচ্চাটা কি করে মানুষ হবে? মা যদি বাচ্চাটাকে একটু দেখতে চায় তাতে কিন্তু বাচ্চার মঙ্গলই হবে। বাচ্চা দুজনকে চায়, বাচ্চা বাবা মা দুজনকে চায়। কো প্যারেন্টিং বা মিউচুয়াল কাস্টাডি বাচ্চাটার জন্য সেটাই ভালো। কিন্তু কালকে লাইভে শুনলাম ইউটিউবারদের জব্দ করতে হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জব্দ করতে হবে, সুতরাং কো প্যারেন্টিং নিতে দেবে না। কারণ কো প্যারেন্টিং নিলে টিনার তরফ থেকে, যেমন আমি ভিডিও করছি বা আরও অন্য অনেকে ভিডিও করছে, তারা যদি বলে টিনা জিতে গেল, কি মজা কি মজা, শুধু এইটুকু বলতে দেবে না বলে একটা বাচ্চাকে তার মায়ের দর্শন থেকে বঞ্চিত করে রাখছে। তো আপাতত এই ভিডিওতে এইটুকুই। যদি ভালো লাগে কথা কমেন্ট করে উৎসাহ দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।